হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আমি পৌশালী জানা ঘোষাল আমার ছোট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোবাসায় আছো। আর এই যে দেখো, সন্ধেবেলা ব্লগটা শুরু করছি বাই দ্য ওয়ে 7টা থেকে। অতিরিক্ত গরম, তো তাই জন্য হালকা ফুলকা একটু রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়েছি মানেই তো বেরোবো, বুঝতেই পারছো। বাট কিসের জন্য বেরোবো কি বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক গেস করেছো, কালকে তো আমার যোগুদাদার স্নান যাত্রা। তো তাহলে যোগুদাদাদের জন্য কিছু তো কেনাকাটি বানতা হ্যাঁ না। তো এই যে দেখছো, আজকে এটাকে একটু সাজিয়েছি। আসলে যোগুদাদাকে তো এমনি আমাদের টেবিলে রাখা হয়, অর্কর টেবিলে, তো একটু না সাজালে হয়। তো দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এবার যাওয়ার আগে আমরা প্রশিবকে নমস্কার করে নিয়ে, মানে আমি যেখানেই যাই অবশ্যই প্রশিবকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, দিনে একবার করে হলো ব্লগ করার সময় করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ যাবো হচ্ছে কিছু কেনাকাটা করে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ চাঁদা বানালে বায়না করবে। যদিও বেরিয়েছি আজকে, বুঝতে পারিনি যে বেরিয়েছি। বেরিয়েই সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম। টোটো করে আমি যাব এখন কদমতলা। আর জানো তো, আমাদের বাঙালিদের কথাতেই আছে না, 12 মাসে 13 পার্বণ। মানে ওদের পার্বণ লেগেই থাকে, ওদের মিন্স আমাদের পার্বণ লেগেই থাকে। আর এটা হচ্ছে তার প্রমাণ। আমি ভাবতাম বোধহয় আমি শুধু কেনাকাটা করতেছি, না, আমি টোটালি ভুল। আমি তো তুচ্ছ, আমার আগে থেকে সবাই কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে টোটো থেকে নেবে, টাকা ফাঁকা দিয়ে। এবার আজকে অ্যাকচুয়ালি গেছি হচ্ছে যোগুদাদার জামা তো কেনা আছে, কিছু মুকুট কিনতে। কারণ মুকুটগুলো আমি আগের দিন আনতে ভুলে গিয়েছিলাম। আর কালকে যখন জামা চেঞ্জ করাবো, তোমরা আমার আগের বছরের ভিডিও দেখেছো হয়তো, যে আমি প্রত্যেক বছর স্নান যাত্রায় যোগুদাদাকে চেষ্টা করি একটু শৃঙ্গার করানোর। তো অ্যাজ ইউজুয়াল এবছরও করাবো, কিন্তু শৃঙ্গারে জামা আছে, মুকুট নিয়ে খুব বাজে দেখতে লাগে, তাই জন্য চলে গেছিলাম। কিন্তু জানো তো, এই গিয়ে এই জামার প্রতি আমার এত লোভ, যেটাই দেখি সেটাই মনে হয় যে কিনে নিই। আর এই যে আন্টিটাকে দেখছো, এই আন্টিটাকে আমি প্রচুর মুকুট দেখিয়েছি, কিন্তু লাস্ট অবধি মানে বার করিয়েছি, কিন্তু লাস্ট অবধি একটা মুকুটও ওখান থেকে নিইনি। কারণ প্রচুর দাম বলছিল, বা আমার জিনিসগুলো পছন্দ হচ্ছিল না। তো তারপর ওখান থেকে চলে গেলাম আরও একটা দোকানে। সেখান থেকে খুঁজে না পেয়ে আমি যে দোকান থেকে আমাদের দর্শকর্মা আসে, সেই দাদার দোকানে গেলাম। সেই দাদা দেখো খালি কত রকমের কত জামা, মানে দেখি মনে যেন সবই নিয়ে চলে যায়। তো সেই দাদার দোকানে গিয়ে দাদাকে মুকুট দেখাতে বলেছি। এবার দাদা তখন আমাকে বলে, তুমি জামা নেবে না, জামা দেখো না। এবার আমি জামা পাইনি। তখন দেখো, দাদাটা হাত দেখিয়ে বলছে ওই পাশে যাও। ওই পাশে জামা দেখে আমি তো জাস্ট অজ্ঞান, মানে আমার এত ভালো লেগেছে জামাগুলো, তো না নিয়ে পারলাম না। যদিও আমি অত টাকা পয়সা নিয়ে যাইনি, তাও নিয়ে গেলাম। তাও মানে জামা দেখে এতটাই পছন্দ হলো, দাদা বললো যাও তুমি এখন ধার বাকিতেই নিয়ে চলে যাও। মানে রীতিমতো বাকি দেখে আমি নিয়েই চলে এসেছি। আর আস্তে আস্তে মানে ওখান থেকে সব নিয়ে বেরিয়ে মনে পড়েছে একটা মালা না নিলে হবে না। কালকে বাবা বলেছে একটু পুজো করে দেবে জগন্নাথকে, তো একটা তো মালা না নিলে বাবা ওরা রাগ করবে। তো একটা মালা নিয়ে ওই জন্য তারপরে যখন ব্যাক করছি, হঠাৎ মনে পড়েছে যে সবই তো হলো, মানে প্রায় অনেকটা রাস্তায় গিয়ে এসেছি। তখন মনে পড়েছে যে যা মিষ্টিটা নেওয়া হলো না, আবার ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে মিষ্টি নিলাম। আর এই যে আন্টিটা দেখছো, এই আন্টিটাকে আমি একটু কুচো ফুল চেয়েছি বলে আমাকে বলছে, তুমি কত টাকার কুচো ফুল নেবে বলো, ফ্রিতে কুচো ফুল দেওয়া যায় না। আজকাল আসলে সবাই বিজনেস ট্রিক্সটা ভালোই বুঝে গেছে, শুধু আমরাই হয়তো বুঝলাম না। হোয়াট এভার, এটা জোকস ছিল। তারপরে আগে দুধ নিয়েছি, দুধ নেওয়ার পরে আবার গিয়ে তোমার মিষ্টি নিয়েছি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলা হলো না, জামা কিনতে গিয়ে শুধু জামা কিনিনি, জানো তো, একটু চন্দন গুঁড়ো এনেছি। আসলে না, মানে চাঁদ ঘুম থেকে ওঠার আগেই মোটামুটি আমাকে সব শৃঙ্গার করে নিতে হবে, না হলে আমি মানে চাঁদ উঠে পড়লে পড়াটা খুব চাপ হয়ে যাবে। ওই জন্য কাল তাড়াতাড়ি উঠতে হবে, অতটা চন্দন বাড়াটা খুব অসুবিধা হয়ে যাবে। তাই জন্য একটু চন্দন গুঁড়ো নিয়েছি, একটা ঘি নিয়েছি, একটা ছোট্ট মধু নিয়েছি, আর দুধ নিয়ে চলে এসেছি। দুধ, গঙ্গাজল, দই, মধু, ঘি আর কি চন্দন, এইগুলোই তো দেয় বলো। আর যদি কিছু জানো নিশ্চয়ই তোমরাও আমাকে জানাবে। তো ব্যাকে গিয়ে বললাম না, ব্যাকে গিয়ে আবার এসেছি। এসে মিষ্টির দোকান থেকে, এখান থেকে আমি শনপাপড়ি খুব পছন্দ করি, তো আমার মনে হলো যেটা আমি পছন্দ করি আমার যোগুদাদাকেও সেটাই দিই। তো শনপাপড়ি নিয়ে ফাইনালি তারপরে আমি আর কোথাও দাঁড়াইনি, অবশ্যই দেরি হয়ে যাবে বলে। এই দেখো এত কিছু কেনাকাটা করেছি, দেরি হয়ে যাবে বলে টোটোয় উঠে চলে এলাম। আজকের মতো আসি, আবার কাল দেখা হবে। গুড নাইট।